আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের নতুন দানবী আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে রবিবার, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশের কোথায় কোথায় অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপ নেবে, দানবী আকার ধারণ করবে, আকাশে মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। অর্থাৎ আজ থেকে শুরু করে আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও সোমবার সকাল থেকেই কিন্তু নতুন করে নিম্নচাপের আশঙ্কা রয়েছে, সেটারও একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখাবো। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে লিখতে ভুলবেন না, এবং আপনি অবশ্যই আমাদের এই ভিডিওটি একটি লাইক করে দিবেন। তাহলে চলুন এক নজর আজকের এই ভিডিওতে দেখা যাক বাংলাদেশের কোথায় কোথায় অস্থায়ী থেকে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তার সাথে নতুন করে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটার একটা বিশেষ আপডেট। চলুন আমরা দেখে আসি। প্রথমে আমরা দেখব রবিবার এবং রবিবারের পর সোমবার, অর্থাৎ রবিবারে আমরা দেখাবো যে কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে বৃষ্টিপাত হবে। এছাড়াও আমরা এখনই দেখাচ্ছি, দেখুন যে সোমবারের দিকে যদি যাই, সোমবার সকাল বেলায় থেকে দেখতে পাচ্ছেন আপনারা স্যাটেলাইট রাডারের মাধ্যমে, একটু উপলব্ধি করুন ভাই, অনেক ভয়ঙ্কর রূপ নিয়েছে বাংলাদেশের কিছু কিছু জায়গা, প্রায় সবই জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের নতুন করে আশঙ্কা রয়েছে কিন্তু কালকের, অর্থাৎ সোমবার 9 ডিসেম্বরে কিন্তু এই জায়গাগুলোতে ভয়ঙ্কর রূপ নেবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি রবিবার থেকে সোমবার পর্যন্ত ফুল আপডেট আপনাদেরকে দিয়ে দেব। তাহলে চলুন বেশি কথা না বেরিয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই ইন্টারেস্টিং বাংলাদেশ এবং কলকাতার ওয়েদার আপডেট সবার আগে দেখার জন্য। তাহলে চলুন প্রথমে আমরা দেখে নিই যে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে চটকবাজার থেকে শুরু করে জগন্নাথপুর, বালাগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবী আকার ধারণ করেছে মেঘ, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও যদি আমরা যাই বাঘমারার আশেপাশে, নালিতাবাড়ির আশেপাশে, ফুলপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ আছে বলে আশঙ্কা করা যাচ্ছে, তবে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। দেবীগঞ্জের আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ আছে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও যদি আমরা দেখি যে চট্টগ্রামের আশেপাশে, অর্থাৎ খাগড়াছড়ি, দীঘিনালা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাঙামাটির কিছু কিছু জায়গায়, বিলাইছড়িয়া, রাজস্থলীর আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব দুপুর 2টা নাগাদ, অর্থাৎ 2টার দিকে আরও ভয়ঙ্কর রূপ নেবে বাংলাদেশের কিছু কিছু জায়গায়, সেটাই আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া ছাড়া রাজীবপুর, সিংড়া, রাজশাহীর আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ থেকে শুরু করে মাদান, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, ঢাকা থেকে শুরু করে সিরাজগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে শুরু করে ফরিদগঞ্জের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে এবার আমরা যাব সন্ধ্যে 6টা 7টার দিকে, আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা ভয়ঙ্কর রূপ নেবে, সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে শালকুপা থেকে শুরু করে পাবনা, রাজশাহী, সিংড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাইয়ের আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কুমিল্লা, ঢাকার আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা যাব কলকাতার সকাল বেলার আপডেট এবং সকাল সন্ধ্যার আপডেটে। এবার আমরা প্রথমে দেখতে পাচ্ছি সাকালিয়া, জামশেদপুর থেকে শুরু করে বাড়িপাদার আশেপাশে অতিরিক্ত ভয়ঙ্কর রূপ নেবে, সকাল সন্ধ্যা পর্যন্ত মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, কোনো কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টিপাত পড়তে পারে। এছাড়াও জালেশ্বর, বালাসরের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে বালাসরের আশেপাশে। এবার আমরা যাব সোমবার সকাল বেলায়, অর্থাৎ ভয়ঙ্কর আপডেট দেব। অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে,
অস্থির করা যে জায়গাগুলোতে সকাল থেকে কিন্তু ভয়ঙ্করভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে 5টা-6টা নাগাদ আমাদের বাংলাদেশের রংপুরের সাইটে ভয়ঙ্কর রূপ নেবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দেবীগঞ্জ থেকে শুরু করে পাঞ্চাগড় থেকে শুরু করে জলঢাকা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পীরগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দানবীয় আকার ধারণ করবে, মেঘলাযুক্ত আকাশ থাকবে, মেঘে কিন্তু অস্থির সব খেলা দেখাবে, অর্থাৎ একটু পরপর কিন্তু কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে, এরকম একটা আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, সৈয়দপুর থেকে শুরু করে দিনাজপুরের আশেপাশে আরও ভয়ঙ্কর রূপ নেবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ, মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে আমরা আবহাওয়াবিদের কাছ থেকে পেয়েছি এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও এবং স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। এছাড়াও বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জের আশেপাশে, ছিলমারিয়া, ছাড় রাজীবপুরের বাহাদুরবাদের আশেপাশেও কিন্তু আমরা একই ধরনের আপডেট দেখতে পাচ্ছি, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ভয়ঙ্কর আপডেট দেখতে পাচ্ছি। সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। সকাল থেকেই কিন্তু বাতাসের চাপ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে। শিবগঞ্জের আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। তাছাড়াও আমরা যদি দেখি যে বগুড়া, মহাদেবপুর, রাজশাহীর আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় না একটু কম হলেও মেঘলাযুক্ত আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নন্দীগ্রাম থেকে শুরু করে সিংড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি পুঠিয়া, মোহনপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো জায়গাতে থাকতে পারে। এছাড়াও অতিরিক্ত মাত্রায় যদি মেঘলাযুক্ত আকাশ দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে মৌলভীবাজার থেকে শুরু করে কামালগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। বালাগঞ্জের আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি একটু যাই খুলনা, বরিশালের দিকে, অর্থাৎ খুলনা, বরিশাল, সাতক্ষীরা থেকে শুরু করে পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন থেকে শুরু করে ফরিদগঞ্জ, মহাদেবপুর থেকে শুরু করে মাদারীপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, তবে কোনো জায়গাতে ছিটাফোঁটা বৃষ্টিপাত পড়তে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে, মেঘ কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেখান থেকে কিন্তু সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি যে বরিশাল, মতিরহাটের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এটা ছিল সকালের আপডেট বাংলাদেশের, এবং ভয়ঙ্কর রূপ ধারণ করবে ইন্ডিয়া, অর্থাৎ কলকাতার। আমরা দেখতে পাচ্ছি 24 পরগনার কিছু জায়গায় ভয়ঙ্কর রূপ নেবে, দানবীয় আকার ধারণ করবে। সোমবার থেকেই কিন্তু সকাল থেকেই কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, সকাল থেকে কিন্তু অতিরিক্ত মাত্রায় কুয়াশার চাপ বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে। যেমন বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, হালদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর, হালদিবাড়ি, জালেশ্বর, বালেশ্বর, বারিপাদা থেকে শুরু করে ভদ্রাকের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। ঝড় বৃষ্টির নতুন করে একটা দানবীয় আপডেট আমরা পেয়েছি, সেটার কিন্তু একটা বিশেষ আপডেট আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা যাব সোমবার দুপুর নাগাদ, অর্থাৎ দুপুরবেলায় আমাদের বাংলাদেশের ভয়ঙ্কর রূপ দেখব, অর্থাৎ কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতিরিক্ত মাত্রায় 200% পর্যন্ত অতিরিক্ত মাত্রায় মেঘলাযুক্ত আকাশ থাকবে এবং কোন জায়গাতে ঝড়ের আশঙ্কা রয়েছে সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাইমনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, মতিরহাট থেকে শুরু করে বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর, পীরগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রা কালোযুক্ত মেঘ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকা, নাগারপুর, পাবনা, কাপাসিয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, সবুজবাড়িয়া, ময়মনসিংহ থেকে শুরু করে বগুড়া, মহাদেবপুর থেকে শুরু করে বালুরঘাট, ছড়াঘাট, ছাড় রাজীবপুর অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, কোনো জায়গাতে বৃষ্টিপাত হবে, কোনো জায়গাতে কালোযুক্ত মেঘ জমে, কোনো জায়গাতে ভয়ঙ্কর রূপ নেবে বৃষ্টি, সেটার একটা বিশেষ আপডেট দেখতে পেয়েছি। এছাড়াও ঝড় বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
এছাড়াও আমরা যদি একটু লক্ষ্য করি সিলেট অঞ্চল অর্থাৎ সিলেটের দিকে কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, যেমন সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার থেকে শুরু করে লাখাই, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদার, ময়মনসিংহের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। এছাড়াও ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, ফরিদগঞ্জের আশেপাশে, সেনবাগের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাবো। হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। খাগড়াছড়ি, দীঘিনালা থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, মহেশখালী থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি টেকনাফ এবং রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে দুপুর 2টার দিকে। এছাড়াও কলকাতার সব জায়গাতে অতিরিক্ত ভয়ঙ্কর রূপ নিবে, অর্থাৎ আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা থেকে শুরু করে হলদিবাড়া, খড়গপুর, জলেশ্বর, বালাসর, বারিপাদা থেকে শুরু করে জামশেদপুর থেকে শুরু করে ধানবাগের আশেপাশে অতিরিক্ত মাত্রা কালোযুক্ত মেঘ দেখা যাবে, ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে আরেকটা আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাবো রাত 8টা-9টার দিকে একটু দানবীয় আকার ধারণ করবে, অর্থাৎ একটু হলেও কমবে, তবে বরিশাল থেকে অর্থাৎ মাথাবাড়িয়া আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন থেকে শুরু করে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনার আশেপাশে অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপ নিবে, আকাশটা অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত থাকবে। কালোযুক্ত আকাশের সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির আশঙ্কাও রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জলেশ্বর, বালাসর থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। পাবনা, নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, আগরতলা, কুমিল্লা থেকে শুরু করে ফরিদগঞ্জ, শালকুপার আশেপাশে, মেহেরপুরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকবে, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের 64টা জেলার কোথাও না কোথাও অস্থির থেকে দমকা থেকে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। এছাড়াও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, কোনো কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টিপাত পড়তে পারে। কলকাতাও একই ধরনের আপডেট। এই ছিল বিশেষ বিশেষ আবহাওয়ার বিশেষ বিশেষ খবর। এ ধরনের আবহাওয়ার বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।